আল্লাহর পয়গম্বর বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, যে তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। মৃত্যু এমন এক জিনিসের নাম, যখন আপনি রাত্রের গভীরে চিন্তা করবেন যে আজকে ফজরের আগে আমার মৃত্যু হয়েছে, জোহরের আগে জানাজা দিয়ে আমাকে দাফন করে ফেলবে, জোহরের আগে আমাকে জানাজা দিয়ে দাফন করে ফেলবে। কিসের এই দুনিয়া? এই দুনিয়া দুনিয়া করতে করতে আমার আখিরাত ধ্বংস করে দিলাম। দুনিয়া দুনিয়া করতে করতে আমি কবরের সাথে মিশে গেলাম। আমার একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি কিভাবে কিনবো এই চিন্তা ফিকির। একটা বাড়ি করছি, আরেকটা বাড়ি কিভাবে করব ওই চিন্তা ফিকির। এক কাঠা জমি কিনছি, আরেক কাঠা জমি কিভাবে কিনবো ওই চিন্তা ফিকির। অথচ এই চিন্তা করতে করতে আমার 60 বছর হায়াতের জিন্দিগি চলে গেল, আমার 70 বছর হায়াতের জিন্দিগি চলে গেল। যেই সন্তানের জন্য এই বাড়ি গাড়ি করে গেলাম, এই সন্তান আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য একটু দোয়া করবে না? করবে নাকি? আরে আমাদের দিয়ে চিন্তা করেন, আমরা কবরের পাশে, বাবা মার কবরের পাশে কতদিন দাঁড়াইছি, আমরা বাবা মার জন্য কতদিন দোয়া করছি। আমাদেরকে দিয়ে চিন্তা করেন, তাহলে আমাদের সন্তান আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আমাদের জন্য দোয়া করবে কিভাবে? অথচ যেই সন্তানের জন্য হালাল হারাম আমি চাই নাই, আমি এই সন্তানের জন্য ডাইনে বামে চাই নাই, হারাম পথে ইনকাম করছি, এই সন্তান আমাকে লাত্তি মেরে কবরের মধ্যে ফেলাই দিল। এই দুনিয়াটা কত স্বার্থপর দেখেন। আপনি দুনিয়ার জমিন থেকে যেদিন চলে যাবেন, ওই দিনও আপনার আত্মীয় স্বজন কি না খেয়ে থাকবে? ওই দিন আরো বেশি খাবে। আশেপাশের মানুষগুলি বলবে যে আহারে সারাদিন তুমি খাও নাই, আরো জোর করে তাকে খাওয়াবে। এবং কি দেখেন, ওই জানাজার ময়দানের ভিতরে এলান করা হয় যে 3 দিনের খানাটা কবে করবেন, এটা আজকে ঘোষণা দিয়ে দেন, ঠিক কিনা? মৃত্যু, এই দুনিয়া কত স্বার্থপর। আপনার মৃত্যুর পরে সব আপনি মনে করতেছেন আপনার সংসারের জন্য আপনি ইম্পর্টেন্ট, কিন্তু না, আপনার সংসারের জন্য আপনি ইম্পর্টেন্ট নয়। আপনি চলে গেলে আপনার সংসার আগে যেভাবে চলছে ওইভাবেই চলবে, ঠিক কিনা? এই স্বার্থপর দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে। আপনি সর্বশেষ যে টাইস করে গোসলখানা করছেন, ওই গোসলখানার মধ্যে আপনাকে গোসল করানো হবে? যে লক্ষ টাকা দিয়ে আপনি খাট কিনছেন, আপনার নিঃশ্বাস একদিক দিয়ে চলে যাবে, আরেক দিক দিয়ে আপনাকে তাড়াতাড়ি খাট থেকে নামাইয়ে ফেলবে। ওই সন্তানকে যদি বলা হয় যে আপনাকে সারা রাত্র পাহারা দেওয়ার জন্য, ওই সন্তান রাজি হবে না, ওই স্ত্রী রাজি হবে না, বলবে আমি লাশ দেখলে বড় ভয় পাই। কিছু না মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা একটা স্বার্থপর দুনিয়া। এই দুনিয়াটা একটা স্বার্থপর দুনিয়া। এই দুনিয়া কারোর জন্য থেমে নাই। এই দেখেন রাস্তাঘাটে আজকে আসার পথেও দেখলাম মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু মানুষগুলি দেখেন ওই মানুষের জন্য থেমে নাই। ডাইনে বামে কেটে তারা তাদের মতন যাতায়াত করতেছে, তার জন্য একটা মিনিটও দাঁড়ায়নি। আমার জন্য, আপনার জন্য এই দুনিয়া থামবে না। দুনিয়া দুনিয়ার গতিতেই চলবে, দুনিয়া দুনিয়ার গতিতে চলবে। কিন্তু আপনি যদি দুনিয়ার জমিন থেকে আমল করে না যান, কিন্তু আমার আপনার কবরে কিন্তু অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলার নেয়ামত খেয়ে, আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করে 24 ঘন্টার ভিতরে যদি 1টা ঘন্টা সময় যদি আল্লাহ তাআলার সামনে যদি 1 ঘন্টা সময় যদি আমরা বিলীন না করতে পারি, হাসরের ময়দানে কোন চেহারা নিয়ে আমরা দাঁড়াবো? আল্লাহ তাআলার সামনে কোন চেহারা নিয়ে আমরা দাঁড়াবো? যেই দিন হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, যেদিন ভাই ভাইকে দেখে পালায়ন করবে, মা তার সন্তানকে দেখে পালায়ন করবে, সন্তান তার মাকে দেখে পালায়ন করবে, বাবা তার সন্তানকে দেখে পালায়ন করবে। পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর বলবে ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হাসরের ময়দান, যেই কঠিন মুসিবতের দিন, সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে, ওই দিন কি অবস্থাটা হবে, যে তামার ময়দান এই সূর্যর তাপে, এখন বর্তমান সময়ে যে সূর্যটা, এই সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য।